আসসালামু আলাইকুম। মোমেন বান্দারা, ইবলিশ চক্রান্ত থেকে সাবধান। মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর ফেরেশতাগণকে আদেশ করলেন, আদমকে সিজদা করো। ইবলিশ ছাড়া সবাই তাকে সিজদা করেছিল। আল্লাহ ইবলিশকে জিজ্ঞেস করেন, আমার নির্দেশ সত্ত্বেও কে তোমাকে সিজদা করতে বাধা প্রদান করেছে? ইবলিশ বলল, আমি আদমের চেয়ে উত্তম। তাকে তুমি মাটি দিয়ে সৃজন করেছ, আর আমাকে আগুন দিয়ে। আল্লাহ বললেন, তোমার অধিকার নেই যে তুমি এখানে অহংকার করো। তুমি এখান থেকে বের হও। অবশ্যই তুমি লাঞ্ছিত ও অপমানিত। আল্লাহ বললেন, তোমাকে সুযোগ প্রদান করা হলো। তখন ইবলিশ এ ঘোষণা দিল যে, হে আল্লাহ, যেভাবে তুমি আমাকে সিজদার আদেশ দিয়ে পথভ্রষ্ট করেছ, এমনিভাবে আমিও তোমার বান্দাদের অর্থাৎ মানুষকে সঠিক পথ থেকে পথভ্রষ্ট করার জন্য তাদের পেছনে লাগব। সামনে পেছনে ডানে বামে সব দিক থেকে তাদের ঘিরে রাখব, আর তাদের অধিকাংশেই তুমি অকৃতজ্ঞ পাবে। আল্লাহ বললেন, তুমি এখান থেকে লাঞ্ছিত ও অপদস্থ হয়ে বের হয়ে যাও। আর জেনে রাখো, মানুষের মধ্য থেকে যারা তোমার কথা শুনবে, তুমি সহ তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব। এরপর আল্লাহ আদম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার স্ত্রী সহ এ জান্নাতে বসবাস করো। এখান থেকে যা খুশি তা খাও, কিন্তু সে গাছের নিকটবর্তী হইও না, অন্যথায় তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। হিংসা ও প্রতিশোধ প্রত্যাশী ইবলিশ হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে বলল, তোমার রব তো তোমাকে সে গাছে নিষেধ করেছেন, এজন্য যে তুমি যেন সে গাছের কাছে গিয়ে ফেরেশতা না বনে যাও, বা চিরস্থায়ীভাবে জান্নাতের অধিবাসী না হয়ে পড়ো। আর সাথে সাথে প্রতারণার আশ্রয় নিয়ে ইবলিশ শপথ করে বিশ্বাস জন্মালো যে, আমি তোমার অত্যন্ত কল্যাণকামী এবং তোমার সহমর্মী। এভাবে ইবলিশ আদম ও তার স্ত্রীকে ধোঁকায় ফেলার ব্যাপারে সফল হলো। আর ইবলিশ চক্রান্তে আল্লাহর আদেশ অমান্যর কারণে আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম বড় নিয়ামত জান্নাত থেকে বঞ্চিত হলেন। তখন আল্লাহ আদম ও হাওয়াকে পৃথিবীতে বসবাসের আদেশ দিলেন। তাদের কিছু নির্দেশ ও বিধিবিধান দিয়ে তাদের সতর্ক করে বললেন, হে বনি আদম, আর যেন এমন না হয় যে শয়তান আবার তোমাদের এভাবে বিপদে ফেলে, যেভাবে সে তোমাদের মাতা পিতাকে বিপদে ফেলে জান্নাত থেকে বের করেছিল এবং তাদের পোশাক তাদের শরীর থেকে খুলে দিয়েছিল, যেন তাদের লজ্জাস্থান একে অপরের সামনে প্রকাশ পায়। মহান আল্লাহ ও তার রাসূল বিভিন্ন স্থানে বিভিন্নভাবে আদম সন্তানদের বারবার সতর্ক করেছেন যে, হে আদম সন্তানরা, ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু, এর চক্রান্তে পড়বে না, অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আজ বনি আদমরা কি সে উপদেশ মেনে চলেছে? কোরআনের কয়েকটি আয়াতের উদ্ধৃত। নাম্বার 1, হে লোকেরা, শয়তানের অনুসরণ করবে না, সে তোমাদের প্রকাশ্য শত্রু। নাম্বার 2, শয়তান মানুষকে ওয়াদা দেয়, তাদের আশার আলো দেখায়, কিন্তু স্মরণ রাখো, শয়তানের সব ওয়াদাই চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। নাম্বার 3, লোকেরা, সুতরাং পার্থিব জীবন যেন তোমাদেরকে কোনোভাবেই প্রতারিত না করে, আর এই শয়তান যেন তোমাদেরকে কিছুতেই আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত না করে। আল্লাহর সুস্পষ্ট সতর্কতা সত্ত্বেও মানুষ কতই না সহজভাবে শয়তানের খপ্পরে পড়ে নিজেকে জান্নাত থেকে বঞ্চিত করেছে। এর অনুমান প্রত্যেক মানুষ তার বাস্তব জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ে চিন্তা করলে নিজেই তা বুঝতে পারবে। দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবন অপেক্ষা পরকালীন দীর্ঘ জীবনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বুঝিয়েছেন যে, যদি কোনো ব্যক্তি তার হাতের আঙ্গুলকে কোনো সাগরের মধ্যে রেখে আবার তুলে নেয়, তাহলে তার আঙ্গুলের সাথে যে সামান্য পানি লেগেছে এটা দুনিয়ার জীবনের মতো, আর বিশাল সাগর পরকালের জীবনের মতো।
যদি আমরা এই উদাহরণকে গাণিতিকভাবে প্রমাণ করি, তাহলে এভাবে তা প্রমাণ করা যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী উম্মতকে মুহাম্মাদের আয়ু ৬০ ও ৭০ বছরের মাঝামাঝি। এ বাণী অনুযায়ী পৃথিবীর মানুষের জীবন বেশি থেকে বেশি হলে ৭০ বছর ধরা যায়। পৃথিবীর গণনার সর্বশেষ সংখ্যার ১০ গুণকে পরজগতের জীবনের সাথে অনুমান করে উভয়ের তুলনা করলে দুনিয়ার ৭০ বছর জীবনযাপনকারী ব্যক্তি দুনিয়ার প্রতি মিনিটের পরিবর্তে পরজগতে ১,১৩,২৪,৯০০ বছর জীবনযাপন করবে। চাই সে জান্নাতের অফুরন্ত নিয়ামতের মধ্যেই থাকুক আর জাহান্নামের কঠিন আযাবে অতিবাহিত করুক। কিন্তু দুনিয়া ও আখিরাতের এই পরিসংখ্যান শুধুই আনুমানিক, বাস্তবিক নয়। চিন্তা করুন, আমরা কি আমাদের সার্বিক প্রচেষ্টায় ১ মিনিটের জীবনকে সুন্দর ও কারুকার্যময় করার জন্য ব্যয় করব? না, ১,১৩,২৪,৯০০ বছরের জীবনকে সুন্দর ও কারুকার্যময় করার ব্যাপারে ব্যয় করব। কিন্তু ইবলিস মাত্র ১ সেকেন্ডের জীবনকে আমাদের জন্য এত তিতাকর্ষক করে দিয়েছে যে এর দরুন আমরা কোটি বছর দীর্ঘ চিরস্থায়ী নিয়ামত সমূহ থেকে উদাসীন হয়েছি আর ১ সেকেন্ডের সংক্ষিপ্ত জীবনের রং তামাশায় মত্ত হয়ে পড়েছি। এই শয়তানের ধোঁকায় বা চক্রান্তে পরকালে জান্নাত থেকে বঞ্চিত হতে যাচ্ছি। ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে ডুবে থাকা আর পরকালের দীর্ঘ জীবনের কথা ভুলে যাওয়ার চিত্র প্রতি পদে পদে আমাদের সামনে ফুটে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজর নামাজের ২ রাকাত সুন্নত দুনিয়া ও এর মধ্যে যা কিছু রয়েছে তা থেকে উত্তম।